এই যে সরকারটা আছে, এই সরকার থেকে যদি আমাদের ছাত্র বন্ধুরা পদত্যাগ করে আইসা যদি তারা রাজনৈতিক দল করে এবং এই দল যদি আবার যায় ইলেকশনে অংশগ্রহণ করে, তাহলে দেখেন আমাদের এই ছাত্র বন্ধুর কেউ কেউ ক্ষমতার ভিতরে আছেন এবং যেই মাননীয় প্রধান উপদেষ্টাদের প্যাট্রোনাইজেসে দল গঠন করছে সেই দল ইলেকশনে যাচ্ছে, আবার তারাই ইলেকশন পরিচালনা করতেছে। তাহলে এইটা কি একটা নিরপেক্ষ একটা লেভেল প্লেয়িং ফিল্ডের কি নির্বাচন হচ্ছে না? তো এই কথাগুলোই তো বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন এবং একই ধরনের কথা কিন্তু জামাত ইসলামের আমির উনিও কিন্তু বলেছিলেন, যেমন খুশি তেমন সাজো, মন চাইলো সরকারে গেলাম, মন চাইলো সরকার থেকে চলে আসে রাজনৈতিক দল গঠন করলাম, মন চাইলো আবার আপনাদের কাছে ভোট চাইলাম যে ভোট দাও। এইটা কেমন কথা? অবশ্যই আপনারা সেখানে যারা গেছেন একজনও পদত্যাগ করতে পারেন না। যদি পদত্যাগ করেন তাহলে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে যে আমি ব্যর্থ, আমি পদত্যাগ করতেছি। আপনি যদি ব্যর্থ হন, তা ব্যর্থ লোক এসে আপনি আবার রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন, মানে আপনার কোন নৈতিকতার ভিত্তিতে, কোন নৈতিকতার মানদণ্ডে? এইটা তো আপনি করতে পারেন না। আপনারা আছেন আপনাদের লাইনে, আপনারা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মকে ব্যবহার করে অভ্যুত্থানটাকে আপনারা ক্যাপিটালাইজ করে আপনারা রাজনৈতিক দল করবেন, আপনারা ক্ষমতায় যাবেন। এটা তো মানুষ তো বুঝতেছে, কিন্তু এখন হয়তো আপনাদেরকে সেভাবে কোনো প্রশ্ন করতেছে না। কিন্তু বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই যে বিভিন্ন জায়গায় কমিটি কেন্দ্রিক অন্তকন্দল হচ্ছে, কমিটি কেন্দ্রিক সংঘাত হচ্ছে, সহিংসতা হচ্ছে, মারামারি হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, হ্যাঁ, এই বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মের যে নেতারা, আজকে দেখলাম যে মংলা পোর্ট কর্তৃপক্ষের যে কর্মচারী সেইটার তারা প্রধান উপদেষ্টা হয়ে গেছেন। এখন কথা হলো যে ভাই বিএনপি করলে দোষ, জামাত করলে দোষ, অমুক করলে দোষ, তমুক করলে দোষ, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, তা আপনারা যে করতেছেন এগুলো দোষ না? এখন কথা হলো যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে ছাত্রদেরকে উনি প্যাট্রোনাইজ করতেছেন, তখন তো স্বাভাবিকভাবেই হ্যাঁ ব্যবসায়ী গোষ্ঠী বলেন, হ্যাঁ বিভিন্ন ভেস্টেড গ্রুপ বলেন, প্রশাসনের লোক বলেন, তারা তো বুঝে নেবে যে মাননীয় প্রধান উপদেষ্টার সাপোর্ট আছে, তাহলে তো তারা সরকারি দল। তা আপনারা তো এমনি সেই সুযোগগুলো পাচ্ছেন, আপনাদেরকে তো কোনো জায়গায় কোনো প্রিভিলেজ পাওয়ার জন্য মারামারি ফাটাফাটি করা লাগে না, হ্যাঁ, কিন্তু অন্য যারা আছে তাদেরকে তো প্রিভিলেজ পাওয়ার জন্য মারামারি ফাটাফাটি করতেছে। এই জন্য কারো বলেন টেম্পো স্ট্যান্ড, এখন আপনাদেরকে কি বলবে জাহাজ স্ট্যান্ড। তো এগুলো তো বাস্তবতা, এখন বলতে হচ্ছে দেশের স্বার্থে। কারণ আমরা তো ভাই শেখ হাসিনার চোখের উপর চোখ রেখে কথা বলেছি, শেখ হাসিনার মুখের উপর আঙ্গুল রেখে কথা বলেছি, ভয় পাই নাই। তো ন্যায্যতার ক্ষেত্রে দেশের প্রশ্নে, দেশের মানুষের স্বপ্নের প্রশ্নে, যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের চেতনার প্রশ্নে অবশ্যই ন্যায্যতার জায়গা থেকে কাউকে আমরা ছাড় দিব না। দেখেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি উনার মতো জায়গা থেকে যখন কোনো একটা গ্রুপকে রাজনৈতিক দল গঠন করার জন্য বলে যে তাদেরকে আমি সমর্থন দিচ্ছি,